সবাইকে শুভকামনা জানাচ্ছি ব্যাংকক থেকে। আজকে আমরা রয়েছি দ্য গ্রেট কিং অফ থাইল্যান্ড, রাজা ভূমিবল এর গ্র্যান্ড প্যালেসে। আপনারা এখানে রাজাকে দেখতে পাচ্ছেন, দ্য গ্রেট কিং অফ থাইল্যান্ড। আমরা আজকে সারাদিন এখানে রয়্যাল প্যালেসে থাকবো, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো রয়্যাল প্যালেস। তো আমাদের সাথে রয়েছে মিত সিং আমাদের প্রদর্শক হিসাবে। তো এখানে হাজার হাজার বিদেশি রয়েছেন যারা এখানে দেখতে আসেন। তো আমরা আপনাদেরকে দেখাবো আজকে রয়্যাল প্যালেস, তো আমাদের সাথে থাকবেন। সব ব্যাংককের যে কটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি আকর্ষণীয় হচ্ছে এই রয়্যাল প্যালেস। আমি আপনাদেরকে আগেই জানিয়ে রাখি যে রয়্যাল প্যালেস, দেখেন কি ফাইনলি নাইস থিংস হিয়ার, many foreigners in here. So it's the fruits and the Thai food. Wow. Yeah. This is the Thai traditional 150 baht Thai. অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা। তো থাই পিপল, থাই ট্র্যাডিশনাল হ্যান্ড ফ্যান। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে থাই ট্র্যাডিশনাল সুন্দর উড মেড এলিফ্যান্ট। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা রয়্যাল প্যালেসের দিকে হেঁটে যাচ্ছি। সামনে রয়েছে আমাদের মিত সিং, তিনি আমাদের গাইড হিসেবে আজকে রয়েছেন। যেটা আমরা রাজবাড়ি নামে চিনি, বাংলাদেশে আমরা গণভবন বা প্রেসিডেন্টের ভবন বলে। এখানে থাইল্যান্ড মূলত রাজার শাসনে চলে। তো আমরা বাম দিকে একটা ভবন রয়েছে, আমার সাথে রয়েছে মিত সিং রয়েছেন। তো আমরা যাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ফরেইনার এখানে রয়েছেন আমাদের সাথে। আমরা গ্র্যান্ড প্যালেসের পাশ থেকে আসতে যেটা গ্র্যান্ড প্যালেসের যেটা হচ্ছে প্রাচীরটা দেখতে পাচ্ছি। আমরা দাঁড়ালাম এখানে প্রাচীরের পাশে। রয়্যাল থাই নেভি ক্লাব, আমাদের সাথে সব স্যাররা রয়েছেন। আজকে আমাদের টিমে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে আরও আমাদের 9 জন স্যার আমাদের সাথে যোগ দিয়েছেন। স্যাররা আমাদের সাথে থাকবেন। তারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ইঞ্জিনিয়ার কোর আমাদের সাথে রয়েছেন। ভিউয়ার্স, তারা সারাদিন আমাদের সাথে নিউজ রিপোর্টার আমাদের গাইড হিসেবে চিং রয়েছেন। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন এখানে রয়্যাল থাই নেভি ক্লাব, এটা হচ্ছে রয়্যাল থাই নেভি ক্লাবটা। আর আমাদের ডান পাশে রয়েছে একটা সুন্দর ভবন, এটা আমাদের থাই রয়্যাল প্যালেসের। এবং জায়গাটার নামটা আমি আপনাদের দেখাচ্ছি, এখানে যানবাহনের মধ্যে রয়েছে টুকটুকটা আমি দেখাচ্ছি আপনাদের। বাংলাদেশে যেটা আমরা অটো নামে চিনি, এখানে সেটাকে একটা জনপ্রিয় যেটা হচ্ছে সরি এটা হচ্ছে টুকটুকটা মূলত 4 সিটেড এবং আপনি শহরের যেখানেই যান না কেন 140 বাত, অনলি 140। মহিম স্যার দেখতে পাচ্ছি, বিপুল স্যার পিট করে তাকাচ্ছেন আমার দিকে। তো ভিউয়ার সাথে থাকুন আমাদের। আজকে আমরা অত্যন্ত আজকে একটা দুঃখের মধ্যে রয়েছি যে আমাদের অলরেডি 4 জন স্যার আমাদের সাথে নেই। তার মধ্যে রয়েছেন আমাদের টিম লিডার যিনি ছিলেন আমাদের। দর্শক, আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা সকল কাজ সেরে যারা অনলাইনে রয়েছেন তারা আমাদের সাথে থাকুন, কারণ আজকে আপনাদের একটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো, যেটা হচ্ছে রয়্যাল প্যালেস। আমি আগে আপনাদেরকে ইনফর্ম করতে পারিনি, এর জন্য দুঃখিত। আজকে আমাদের টিম লিডার মোফাক্কর স্যার, আমাদের শাহজাহান স্যার,
উনি চোখের সমস্যাজনিত কারণে উনি হাসপাতালে রয়েছেন। আমাদের মোফাক্কর স্যার উনি হঠাৎ করে ওনার গলা ইনফেকশন হয়ে উনিও হসপিটালে রয়েছেন। সাথে রয়েছেন আমাদের মাউসির প্রোগ্রামার স্যার, উনিও রয়েছেন, উনিও দূরে রয়েছেন। তো আমাদের শরীফুল স্যার আমাদের সাথে নেই। আরে এইগুলা বেখেয়ালি আমার 9 জনই আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। সেটাই সমস্যা, একটু তাকাতে হয়। তো আমাদের আর এক স্যার উনি পেটের সমস্যাজনিত কারণে উনি বেরোতে পারেন নাই, অর্থাৎ আমাদের টিম থেকে বের হয়ে গেছেন 4 জন। এই হ্যালো, আপনারা একটু আমার ফলো সবসময় খেয়াল রাখবেন। আপনারা সারে না থাকলে তো বিপদ হয়ে যেত, বুঝছেন শেখ? সেইটাই, আপনারা স্যারদের খেয়াল রাখবেন। আর এই সবসময় এই সাথী, এই যে কালারফুল সাথীটা দিই জামলেরা এরপরে বিচ্ছিন্ন হলে নিজের দায়িত্ব যেতে হবে। ঠিক আছে, এখন পরে ফোন দিতে পয়সা নষ্ট। না ফোন দেওয়ার লাভ হবে না, ট্যাক্সি নিয়ে চলে যাবে। শোনা ঢালানা করো দিই জামলেরা ফলো। সমস্যা হলে এখানে যে ওই গাড়িগুলো আছে না, টুকটুক, একটা টুকটুক 150 নেবে, 150 টাকা নেবে। অনলি 150 বাদ, কার্ড দেখালে চলে যাবে হোটেল। লেটস গো। আমাদের সাথে আজকে টিম লিডার হিসেবে আমাদের রয়েছেন আমাদের সদ্য কুতুবী স্যার এবং রয়েছেন আমাদের শাখাওয়াত স্যার। আমরা স্যারদের নেতৃত্বে আমরা যাচ্ছি। তো এবং সাথে রয়েছে আমাদের আজকে এই ব্যাংককে আজকেই আমরা প্রথম আর্মড পুলিশ আর্মড ব্যাটালিয়ন সেটা দেখতে পেলাম আমাদের এই গ্র্যান্ড প্যালেসে। আমরা যাচ্ছি গ্র্যান্ড প্যালেস, অনেক বড় জায়গা নিয়ে আমাদের গ্র্যান্ড প্যালেসটি আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন, এগুলো সবই গ্র্যান্ড প্যালেসের অংশ বিশেষ। গ্র্যান্ড প্যালেসের গ্র্যান্ড প্যালেসের Any restriction for take picture? Any restriction? Picture? For restriction? Any problem here? Can take photo? Okay. রয়্যাল প্যালেসের অনেকগুলো গেট রয়েছে। রয়্যাল প্যালেসটা আমরা দেখতে পাচ্ছি, ফাঁস তো হবেই, তারা তো এভাবেই তারা তৈরি, মেইটটা এইভাবেই, আমাদের মতো তো স্লো নয়, যার কারণে আমাদের সবাই পিছনে পড়ে। দর্শক আপনার সাথে থাকুন। আমি যারা দর্শক আপনারা এখনো আসেননি তাদেরকে আমি বলছি যে আপনারা তাড়াতাড়ি অনলাইনে চলে আসুন। আজকে ব্যাংককের গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়্যাল প্যালেস, অর্থাৎ যেটা গ্রেট কিং এর বাড়ি আমরা আজকে দেখব। দেখুন, প্রচুর দর্শনার্থী, বেশিরভাগই হচ্ছে ফরেনার, যারা আমাদের এশিয়া বেল্ট প্লাস ইউরোপিয়ান বেল্ট থেকে চলে এসছেন। আসলে এটি একটি দর্শনীয় জায়গা। এখানে থাই ট্রেডিশনাল ফুড আপনারা দেখতে পাচ্ছেন, থাই ট্রেডিশনাল ফুড ফর রেন্ট। এখানে টাইমটা তাদের টাকাটা লেখা আছে, যেটা বাদ এখানে তারা স্টেট ফরওয়ার্ড। এখানে আপনারা দেখুন থাই ট্রেডিশনাল যে ফুডগুলো রয়েছে, থাই ট্রেডিশনাল, তাদের ড্রেস অনলি 100 বাত।
আমার সাথে রয়েছেন নূর স্যার, ডান পাশে আছে হ্যাঁ ভাই ছবি পরে লাইভে থাকেন, লাইভে থাকেন, দাঁড়াবেন না কোথাও। হ্যাঁ লাইভে থাকেন, তাহলে সব চলে আসবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু ডান পাশের আমাদের প্যালেসটা দেখানোর চেষ্টা করতেছি। দেখুন ডান পাশের যে আমাদের প্যালেসটা, তার উপরটা দেখা যাচ্ছে এখান থেকে। আসলে আমার যেটা মনে হচ্ছে যে এটা সম্ভবত কয়েক হাজার স্কোয়ার ফিট, মানে কয়েক হাজার স্কোয়ার ফিটের উপরে এটা রয়েছে। তো আমি একটু পরে হয়তো আপনাদের বলতে পারবো যে আসলে টোটাল এরিয়াটা টোটাল কত। রয়্যাল প্যালেসটার পাশ থেকে সুন্দর একটি নদী বয়ে গেছে, চাপ। তো দ্য গ্রেট কিং অফ থাইল্যান্ড। আসলে থাইল্যান্ডের সমস্ত জায়গায় রাস্তার পাশে মোড়ে যেখানেই একটু সুন্দর জায়গায় এখানে রাজা দ্য গ্রেট কিংয়ের রয়েছে, মূর্তি রয়েছে, ছবি রয়েছে। আমি বাম পাশে একটা প্যালেস আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন প্যালেসটা কত সুন্দর। এখানে হ্যাঁ কিং প্যালেস। আমাদের সাথে রয়েছেন একটি চায়না টিম আমাদের সাথেই যাচ্ছেন। আমরা ডান দিকে যাচ্ছি রয়্যাল প্যালেস থেকে। আপনারা দেখাচ্ছি গ্র্যান্ড প্যালেস দিস ওয়ে, গ্র্যান্ড প্যালেস দিস ওয়ে। এখানে ফুল সিলে 2000 বাদ জরিমানা, হ্যাঁ। আসলে মূলত থাই প্রশাসন এতই শক্ত যে জরিমানাটার উপরে ভিত্তি করে, অবশ্য এখানে দেখেন একটা নির্দেশনা দেওয়া আছে, 2টা রোতে যেতে হবে আমাদের, চেক হয়ে যায়। এটা রয়্যাল প্যালেসে ঢোকার প্রাথমিক চেক, যেটা English speaking guide service. แล้วตอนเย็นไปทำที่วิว আমরা আস্তে আস্তে এটা অনেক দূর থেকে ঘুরে আসতে হয় গ্র্যান্ড প্যালেসে। সব কিছুই নিয়ন্ত্রিত, এখানে কোনো ভিড় বা কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে ব্যবস্থাটা এমন, কোনো মানুষ জেব্রা ক্রসিং থেকে বিনা রাস্তা পার হয় না। দেখুন গ্র্যান্ড প্যালেসটা, এর ভিতরে শুধু সংরক্ষিত গাড়ি যেগুলো, সেগুলো হচ্ছে রয়্যাল প্যালেসের কাজে নিয়োজিত যে সকল আর্মি এবং বিশেষ নেভি ম্যানরা রয়েছেন, তারাই মূলত এখানে রয়েছেন। আমরা আস্তে আস্তে এগোচ্ছি রয়্যাল প্যালেসের মূল গেটের দিকে। আপনারা একটু গেটটা দেখুন, গেটটা দেখতে পাচ্ছেন, রয়্যাল গার্ড যারা রয়েছেন। মাঝে মাঝে সূর্যের জন্য হয়তো একটু ছবিটা ঘোলা আসতে পারে, তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রচুর ভিড় রয়েছে এখানে যে সকল জিনিস নিষিদ্ধ সেগুলো দেওয়া রয়েছে, যেগুলো নিষিদ্ধ।
especially the ওকে আসছেন সবাই কাউন্ট করতে হবে না এখন যার যার দায়িত্ব যার যার দায়িত্ব বহু জায়গা আছে সব হ্যাঁ Yeah.もう入って座って、আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল প্যালেসের ভিতরে আমরা অলরেডি ঢুকে গেছি। হ্যাঁ, ফটো তোলা যাবে রয়্যাল প্যালেস। রয়্যাল প্যালেসের ভিতরে কোনো ছবি নেওয়া যাবে না, সুতরাং আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি রয়্যাল প্যালেসটা। রয়্যাল প্যালেসের গ্র্যান্ড প্লাসের প্রধান যে বাড়িটা, এটা আমাদের বাম পাশে একটা, আমি দেখানোর চেষ্টা করছি, এটা একটা। তারপরে এদিকে রয়েছে একটা রয়্যাল প্যালেস এবং এইখানে রয়েছে একটা প্যালেস, ডান পাশে রয়েছে একটা প্যালেস এবং আমাদের ডান পাশে আর একটা প্যালেস। এগুলো সবই রয়্যাল প্যালেসের অংশ। তো আমাদের মূল যেটা অংশ সেটা হচ্ছে এই ওপার ডান পাশে আমাদের আর একটা রয়েছে, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দূরে, ওই যে দূরে যেটা, সেটা হচ্ছে রয়্যাল প্যালেসের মূল ভবনটা মূলত রয়্যাল প্যালেস ওখানে। দ্য গ্রেট কিং অফ থাইল্যান্ড স্টে হিয়ার। তো আমরা আপনাদের দেখার চেষ্টা করবো যে রয়্যাল প্যালেস। আমার সাথে সিং রয়েছেন, আমি সিংয়ের সাথে সাথেই থাকছি। প্রচণ্ড রোদ, জানি না বাংলাদেশে এখন কত তাপমাত্রা, কিন্তু এখানে তাপমাত্রা মেবি 36 ডিগ্রি। ওয়াও, সো হট, প্রচণ্ড রৌদ্র, সানি ডে। এখানে হাজার রয়েছেন পর্যটক, হাজার রয়েছেন যারা অলরেডি আমাদের এশিয়া বেল্ট প্লাস ইউরোপিয়ান বেল্ট থেকে আসেন। পুরো থাইল্যান্ড জুড়ে রয়েছে। মূলত আমাদের সবাইকে এখানে আসতে বলেন। ইয়া, সবাইকে বলেন এখানে আসতে। ওকে এখানে দাঁড়াতে হবে আমাদের। চলে গেছে অফিসে কন্ট্যাক্ট করার জন্য, অর্থাৎ আমরা গ্র্যান্ড প্যালেসে ঢোকার জন্য আমাদের পারমিশন প্রয়োজন। তো সে পারমিশনটা আনার জন্য চলে গেছে। আমরা সবাই এখানে দাঁড়াবো। তো আমাদের পাশে একটি ছোট্ট সোনামণিরা রয়েছে, যারা বাবা মার সাথে বিভিন্ন দেশ থেকে চলে এসছে দেখার জন্য। হ্যাঁ, সবাইকে স্যার দাঁড়া করাবেন। এখানে আমরা পারমিশন নেবো অফিস থেকে। এখানে পার্সোনাল গাইড বা রেন্ট হচ্ছে 200 বাট এবং আমার পাসপোর্ট, ক্রেডিট কার্ড, যে কোনো কিছু এখানে আমাদেরকে জমা দিতে হবে। জমা দিলে তারপর আমাদেরকে তারা চেক করবে, চেক করার পরে আমরা অনুমতি পাবো। তো আমরা অনুমতি যদি পাই, আমাদের কারো যদি কোনো সমস্যা হবে না আশা করি, তো সেখান থেকে আমাদেরকে টিকিট দেওয়া হবে, আমাদের পাসপোর্টের কপি রাখা হবে, আমাদেরকে ছবি করে রাখা হবে, তারপরে আমরা গ্র্যান্ড প্যালেসে ঢুকতে পারবো। এরপরে এছাড়া আমরা গ্র্যান্ড প্যালেসে ঢুকতে পারবো না। আমি আপনাদের গ্র্যান্ড প্যালেসটা দেখাচ্ছি। দেখুন আমার পিছনে, হ্যাঁ পিছনে আমার পিছনে সম্পূর্ণ ডিজাইনটা এখানে স্বর্ণ দিয়ে ডিজাইনটা করা রয়েছে গ্র্যান্ড প্যালেসের। বিশেষ করে ডিজাইনটা ড্রাগন থেকে নেওয়া হয়। সার্ভিস এখানে সকালে 8:30 PM 8:30 AM থেকে
4 PM পর্যন্ত মূলত এখানে আমাদের কাজটা চলে এবং প্রত্যেক দুঃখিত, আমাকে বাংলাদেশ থেকে একজনে কল দিয়েছিল, যার কারণে আমি কিছুক্ষণ ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমরা আবার ফিরে আসছি আপনাদেরকে জানাচ্ছি যে এখানে মূলত ইংলিশ, ফ্রান্স, জার্মান, জাপানিজ এবং আদার্স। নূপুর ভৌমিক, আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি অনলাইনে চলে আসুন, আমাকে কল না দিয়ে অনলাইনে আসুন। অনলাইনে আসলে আপনি সব কিছু দেখতে পাবেন। নূপুর ভৌমিক। গ্রুপ সবাইকে ডাকতেছে, এখন গ্রুপে ডাকতে। আচ্ছা রসন ম্যাডাম কল দেন নূর স্যার, কল দিয়ে সবাইকে ডাকেন। তো আমি আবার দেখাবো গ্র্যান্ড প্লাসের মধ্যে, আপাতত একটু ক্লোজ করি।